সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে তার কক্ষে বসে আছেন জামাতের 4 নেতা। এ সময় বিএনপি নেতা মুজিবুর খাঁ তার দলবল নিয়ে এসে হামলা করেন জামাতের এই 4 নেতার উপরে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার বিকেল 3:30টার দিকে জামাতের 4 নেতা সুজানগর ইউএনওর অফিসে যান কোনো একটি কাজে, কিন্তু ইউএনও অন্য একটি কাজে ব্যস্ত থাকায় জামাত নেতারা অফিসে বসে অপেক্ষা করতে থাকেন। এ সময় উপজেলা বিএনপির সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মুজিবুর রহমানের নেতৃত্বে কয়েকজন বিএনপি নেতাকর্মী এসে জামাতের 4 নেতাকে এলোপাথারি কিল ঘুষি মারতে থাকেন। এতে জামাত নেতারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ভুক্তভোগীরা। বিএনপির বেশ কিছু নেতাকর্মী এসে আমাদের উপর বেধড়ক মারপিট শুরু করে এবং আমরা কয়েকজন সিনিয়র, আমি সহ আরো কিছু অন্যান্য স্থানীয় লোকজন সেটা শান্ত করার চেষ্টা করি। সর্বশেষ 3 জনকে মারাত্মকভাবে আহত করে। এই টাইমে এসে আমাদের ইউনো মহোদয়ের রুমে আমাদের উপর আক্রমণ, এটা আমরা অত্যন্ত ধিক্কার জানাই এই ঘটনারে। আমরা গেছি আমাদের সাংগঠনিক কাজে, তো অতর্কিত হামলা ইউনো মহোদয়ের অফিসেই যদি হয়, তাহলে সেখানেই যদি নিরাপত্তা না থাকে, তাহলে জনগণের কোথায় নিরাপত্তা পাবে জনগণ? এর সুষ্ঠু তদন্ত করে এই দুষ্কৃতীদের বিচার আমি দাবি করছি। আমরা চাচ্ছি যে প্রথম পদক্ষেপটা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিক, যেহেতু তার সরকারি কাজে বাধা দান করা হয়েছে, তার রুমে ঘটনা ঘটেছে। আমরা এটির অপেক্ষায় আছি তিনি কি পরিমাণ এই টেররদেরকে দমনের জন্য কি পদক্ষেপ নেন সেটি আমরা দেখব। দেখার পরে বাদবাকি আমরা আমাদের পার্টির সাথে জেলা সংগঠনের সাথে আলাপ করে আমরা আমাদের সিদ্ধান্ত নেব। এদিকে ঘটনাটি পুরোপুরি ষড়যন্ত্র বলেছেন অভিযুক্ত বিএনপি নেতা মুজিবুর খাঁ। এই বসা মশাই নিয়ে বললাম, তোমরা দৈনিক যেদিন সেই দিনই এরকম বসে থাও, কেউ অফিস এতকাল করলে আমলিগ, এখন সাইজ জামাত সাইজে এরকম অফিসই প্রত্যেক দিন এসে বসে থাও। আমরা এসে এটা বসার চেয়ার পাইনি, এটা বালু মালু এসব এটা সব বেশি কথা। বালুর বিষয় তো গেছি, এটা জলার বিষয়। সেখানে আমরা এটি জামাতের লোকজন ষড়যন্ত্র করে আমার বিভিন্ন মিডিয়ায় আমাকে হেস্তা করার জন্য আমার করতেছে। এই ঘটনায় বিএনপির 4 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন কেন্দ্রীয় বিএনপি। আমাদের সেন্ট্রাল থেকে ওই বিষয়টা আমাদেরকে অবগত করেছে এবং এটা তদন্ত সাপেক্ষে রিপোর্ট দেওয়ার কথা বলেছে। অলরেডি আমরা ইতিমধ্যে বিষয়টা আমরা তদন্তের জন্য পদক্ষেপ নিয়েছি এবং তদন্তে যদি আমাদের দলীয় কোনো নেতা কর্মী সেখানে দোষী সাব্যস্ত হয়, অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা হবে। আর ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। এই বিষয়ে যেহেতু দুটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিষয়, দুটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিষয় হলো, যেহেতু উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ঘটনাটি ঘটেছে, এ বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এখানে আমাদের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, যদি থাকে তাহলে আমরা বিষয়ে ব্যবস্থা নেব।